গাজা খালি করতে চেয়ে পরিকল্পনা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্তুচ্যুত এই বিপুল জনগোষ্ঠীকে জর্ডান ও মিশরে ঠাঁই দেওয়ার কথাও বলেছিলেন তিনি। ট্রাম্পের ওই ঘোষণায় ব্যাপক প্রতিক্রিয়ার পর এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে মিশর। দেশটি ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন এক পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। মিশরের সরকার পরিচালিত আল আহরাম পত্রিকা জানিয়েছে, কায়রো গাজার ভেতরই ফিলিস্তিনিদের জন্য একটি নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করতে চায়। ওই অঞ্চলেই সাময়িকভাবে বসবাস করবেন ফিলিস্তিনিরা। এ সময় মিশর ও আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠান মিলে উপত্যকার অবকাঠামো সরানো ও পুনঃপ্রতিস্থাপনের কাজ করবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এই পুরো পরিকল্পনা নিয়ে ইউরোপ সহ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন মিশরের কর্মকর্তারা। অবকাঠামো নির্মাণ ও প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে আন্তর্জাতিক একটি সম্মেলনেরও পরিকল্পনা করছে মিশর। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মিশরীয় কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকরা এই পরিকল্পনার কথা প্রকাশ্যে এনেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র সফরে যান। সেখানে নেতানিয়াহুকে পাশে রেখেই গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এ সময় ট্রাম্প গাজা দখল করে সেটিকে পুনর্গঠনের কথাও বলেন। তবে গাজা পুনর্গঠনের পর সেখানে ফিলিস্তিনিদের ঠাঁই হবে না বলে জানান ট্রাম্প।